আমরা জাতীয় নির্বাচনে একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, যেখানে আমরা নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাইনি এবং জোট সহ বিভিন্ন বিষয়ে আমাদের যারা প্রার্থী ছিলেন তাদের নিজস্ব আসনে কাজ করার জন্য একটা সংসদীয় আসন গোছানোর জন্য যতটুকু সময় প্রয়োজন ছিল, আত্মপ্রকাশ করার মাত্র 1 বছর হওয়ার কারণে আমরা ততটুকু সময় পাইনি এবং সাংগঠনিকভাবেও প্রত্যেকটি আসনের ওয়ার্ড পর্যায় পর্যন্ত, যেই ওয়ার্ডকে কেন্দ্র করে ভোট সেন্টারগুলো হয় সেই ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের জাতীয় নির্বাচনের সাংগঠনিক ভিত্তি সব জায়গায় প্রত্যাশা অনুযায়ী শক্তিশালী ছিল না। সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমরা স্থানীয় নির্বাচনের ব্যাপক প্রস্তুতি শুরু করেছি এবং বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে এনসিপি প্রথম স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে। সেই প্রেক্ষিতে আমরা প্রথম ধাপে 13টি সিটি কর্পোরেশনের মধ্যে 5টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছি এবং খুব শীঘ্রই অন্য সিটি কর্পোরেশনগুলোতে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব। একই সাথে আমাদের উপজেলা পরিষদ এবং পৌরসভাগুলোতে আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী এনসিপি সমর্থিত আমরা প্রাথমিকভাবে ঘোষণা করতে যাচ্ছি। কারণ আমরা মনে করি যে নির্বাচনের পূর্বে জোটগতভাবে নির্বাচন হবে নাকি এককভাবে হবে সেই সিদ্ধান্ত তখন হবে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে যেই দল স্বপ্ন দেখে যে 2036 সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকারি দল হিসেবে তারা প্রতিনিধিত্ব করবে, সেই দল জোটের আশায় জোট হবে কি না এই দ্বিধা নিয়ে বসে থাকতে পারে না। সেই জায়গা থেকে আমরা এককভাবে একই সাথে আমাদের দলীয় সাংগঠনিক যে ভিত্তি সেটাকে শক্তিশালী করার জন্য এবং স্থানীয় পর্যায়ে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রস্তুতির জন্য তারা যেন যথেষ্ট সময় পায়, সেই লক্ষ্যে আমরা আমাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী প্রাথমিকভাবে আমরা ঘোষণা করছি। এবং আজকে আমরা প্রথম ধাপে উপজেলা পরিষদ এবং পৌরসভা মেয়র সর্বমোট 100 জন প্রার্থীর নাম ঘোষণা করব। আমাদের কাছে বাংলাদেশের এই মুহূর্তে মোট 500টি উপজেলা এবং 330টি পৌরসভা 830টি ইউনিট থেকে প্রথম ধাপে যেন নাম প্রকাশিত হয় এই জন্য 1000-এর অধিক অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। সেগুলোকে বারংবার যাচাই বাছাই করে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করে আমরা প্রাথমিকভাবে 100 জনের নাম ঘোষণা করছি এবং আগামী যে ঈদ আসছে ঈদের পূর্বেই আমরা আশা করছি এ মাসের 20 তারিখে, আজকে থেকে 10 দিন পরে আমরা দ্বিতীয় ধাপে আবারও 100 জন প্রার্থীর নাম ঘোষণা করব। তো আমাদের এই নাম ঘোষণা প্রক্রিয়া চলতে থাকবে। আমাদের সারা দেশ থেকে এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের যারা পরিশ্রমী, গ্রহণযোগ্য, যারা মানুষের উপরে কখনোই নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল না, যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। আমরা সার্বিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল থেকেও যদি কেউ আসতে চায় আমরা তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো আমরা প্রথম ধাপে আজকে 100 জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী আমরা ঘোষণা করছি। আমার সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত মুখপাত্র উপস্থিত রয়েছেন। আমরা প্রথমেই বিভাগ ধরে আমরা এই ঘোষণাটি শুরু করছি এবং আমাদের ঘোষণার পরে আমাদের এনসিপির সম্মানিত মুখপাত্র দেশের সার্বিক অবস্থা নিয়ে এনসিপির যে অভিব্যক্তি সেটি প্রকাশ করবেন। তো আমরা ঘোষণা শুরু করছি।
প্রথমে আমরা রংপুর বিভাগ দিয়ে শুরু করছি। রংপুর বিভাগ পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বোদা উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শিশির আসাদ। দেবীগঞ্জ উপজেলার পৌর মেয়র পদপ্রার্থী জনাব মাসুদ পারভেজ। ঠাকুরগাঁও জেলা থেকে রানীশংকৈল উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মর্তুজা সেলিম। দিনাজপুর জেলা থেকে ফুলবাড়ী উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান চৌধুরী নিশাদ। বোচাগঞ্জ উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান। ফুলবাড়ী পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী শিহাব হোসেন। ঘোড়াঘাট পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। হাকিমপুর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ রায়হান কবির। নীলফামারী জেলা থেকে জলঢাকা উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু সাইদ লিওন। সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ। কুড়িগ্রাম জেলা থেকে সদর উপজেলার সদর পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মাসুম মিয়া। লালমনিরহাট জেলা থেকে কালীগঞ্জ উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ। রংপুর জেলা রংপুর সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কৃষ্ণচন্দ্র বর্মন। গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম খুদি। এর মধ্য দিয়ে আমাদের রংপুর বিভাগ শেষ হলো। এ পর্যায়ে রাজশাহী বিভাগের নাম ঘোষণা করব। ঘোষণা করার জন্য অনুরোধ করছি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান ইমনকে। সম্মানিত উপস্থিতি, আমরা রাজশাহী বিভাগের উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রের নাম ঘোষণা করছি। রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তপুর উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু মাসুদ। নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাদ আহমেদ। বদলগাছি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আসাদ নৌসের আজম। ধামুরহাট পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী মাহফুজার রহমান চৌধুরী রুবেল। বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুপচাচিয়া পৌরসভা মেয়র পদপ্রার্থী জনাব আবু বক্কর সিদ্দিক। বগুড়া সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী AMZ শাহরিয়ার। নাটোর জেলা নাটোর সদর পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব আব্দুল মান্নাব। পাবনা জেলা চাটমোহর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী খন্দকার আক্তার হোসেন লেবু। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ আদনান। উল্লাপাড়া পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আল মামুন লিওন। ধন্যবাদ সবাইকে। রাজশাহী বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। এ
এ পর্যায়ে আমাদের সিলেট বিভাগের প্রার্থীদের নামের তালিকা। সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা থেকে আজমিরিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ কামাল আহমেদ। হবিগঞ্জ সদর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মাহবুবুল বারী চৌধুরী মুবিন। মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব খালেদ হাসান। কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু রুকিয়ান। সিলেট জেলা কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব উবায়েদ আহমেদ। কানাইঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব বুরহান উদ্দিন ইউসুফ। ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাজি মোহাম্মদ মোশাহিদ আলী। জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ জাকারিয়া লাদেন। গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মনসুরুল হাসান নগরী। এর মধ্য দিয়ে আমাদের সিলেট বিভাগের প্রার্থী ঘোষণা শেষ হলো। ময়মনসিংহ বিভাগ প্রথমে শেরপুর জেলা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া। সদর পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ নূর ইসলাম। জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবু সাইদ মোহাম্মদ শামীম। নেত্রকোনা জেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খালিয়াজুড়ি জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান মিন্টু। বারহাট্টা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল হক চৌধুরী বাবলু। নেত্রকোনা সদর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ সোহাগ মিয়া প্রীতম। ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম। ভালুকা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নুরুল ইসলাম। হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আবু রেহান। ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ সাইফুল্লাহ। এর মধ্য দিয়ে আমাদের ময়মনসিংহ বিভাগ শেষ হলো। ঢাকা বিভাগ উত্তরে প্রথমেই কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আহনাফ সাইদ খান। তাড়াইল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইকরাম হোসেন। করিমগঞ্জ পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব খায়রুল কবির। ঢাকা জেলা উত্তর সাভার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সালামতুল্লাহ রনি। মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম। দৌলতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আবু আবদুল্লাহ। টাঙ্গাইল জেলা কালিহাতী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদি হাসান। টাঙ্গাইল পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী মাসুদুর রহমান রাসেল। ভুয়াপুর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী হাসান ইমাম তালুকদার। সখীপুর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা আনসার আলী। নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাইফ ইবনে সারোয়ার। গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী
জনাব মোহাম্মদ শোয়েব মিয়া, ঢাকা বিভাগ দক্ষিণ প্রথমেই নারায়ণগঞ্জ জেলা, সোনারগাঁও উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ তুহিন মাহমুদ। মুন্সিগঞ্জ জেলা, সিরাজদি খান উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলী নেওয়াজ। এ পর্যায়ে ফরিদপুর বিভাগ ঘোষণা করার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ তাহসিন রিয়াজকে। ঘোষণা করছি ফরিদপুর বিভাগের উপজেলা এবং পৌর মেয়র প্রার্থীদের নাম। নগরকান্দা উপজেলা, উপজেলা চেয়ারম্যান হিসেবে লড়বেন মোহাম্মদ রেজাউল করিম সবুজ। নগরকান্দা পৌরসভা পৌর মেয়র হিসেবে নির্বাচন করবেন মোহাম্মদ নাজমুল হুদা। ফরিদপুর পৌরসভা পৌর মেয়র হিসেবে নির্বাচন করবেন সাইফ খান। মাদারীপুর জেলা, মাদারীপুর পৌরসভা পৌর মেয়র হিসেবে নির্বাচন করবেন মোহাম্মদ হাসিবুল্লাহ। গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জ পৌরসভায় পৌর মেয়র হিসাবে নির্বাচন করবেন ফেরদৌস আমিনা। এ পর্যায়ে খুলনা বিভাগের নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব আলাউদ্দিন মোহাম্মদকে। ধন্যবাদ। খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় উপজেলা চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট আবুল হাশিম বাদশাহ। ভেড়ামারা উপজেলা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস টনি। বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইশতিয়াক হোসেন। ফকিরহাট উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লাবিব আহমেদ। মংলা পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ রহমতুল্লাহ। বাগেরহাট পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী সৈয়দ মুর্শেদ আনোয়ার। যশোর জেলার বাঘারপাড়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াহিয়া জিসান। নোয়াপাড়া পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান কবির। খুলনা জেলার চালনা পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী SM-A রশিদ। চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর পৌর উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল বাশার বিপ্লব। জীবননগর পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী সোহেল পারভেজ। মেহেরপুর জেলার গাংনী পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী শাকিল আহমেদ। ঝিনাইদহ জেলার ঝিনাইদহ পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী তারেকুল ইসলাম। এর মাধ্যমে শেষ হলো খুলনা বিভাগের উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র পদপ্রার্থীদের তালিকা। এরপরে আমাদের আছে বরিশাল বিভাগের নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক এবং স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা। ঘোষণা করছি বরিশাল বিভাগের পৌর এবং আমাদের পৌর উপজেলা প্রার্থী যারা আছেন চেয়ারম্যানদের নাম। বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ আহমেদ। ভোলা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান। নেসারাবাদ উপজেলা
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খান মোহাম্মদ বাকি বিল্লাহ। জিয়ানগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজমুল ইসলাম সোহাগ। পিরোজপুর সদর পৌরসভা পৌর মেয়র মোহাম্মদ মাইনুল আহসান মুন্না। রাজাপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান। ধন্যবাদ। এ পর্যায়ে কুমিল্লা বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি কুমিল্লা বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আতাউল্লাহকে। আসসালামু আলাইকুম। কুমিল্লা বিভাগ থেকে ঘোষণা করছি প্রথমে চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ জসিম গাজী। মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইদ্রিস আলী প্রদানিয়া। কুমিল্লা জেলা থেকে হোমনা পুরসভার পুর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ রাজু সরকার। ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সরকার। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল হক চৌধুরী। বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাইনুদ্দিন। আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আমিনুল ইসলাম ডালি। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আমাদের সর্বশেষ বিভাগ চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগে নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব SM সুজাউদ্দিনকে। ধন্যবাদ। প্রথমেই কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক। উখিয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন এবং কক্সবাজার পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী রায়ান কাশেম। এরপরে চট্টগ্রাম দক্ষিণ জেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জুবাইরুল আলম মানিক। নোয়াখালী জেলার হাতি উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ রেজা। হাতিয়া পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী প্রফেসর মহিবুর রহমান। নোয়াখালী পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী কাজী মাইনুদ্দিন তানভীর। ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সুজাউদ্দিন সজীব। লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইব্রাহিম কলিল। ধন্যবাদ সবাইকে। এর মধ্য দিয়ে আমাদের এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী প্রথম ধাপের 100 জনের তালিকা ঘোষণা শেষ হলো।